আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কথা বলবো আল্লাহ রাব্বুল আমিন কাদেরকে মাফ করে দিবেন, হিসাব চাইবেন না। দয়া আল্লাহর উপর, আল্লাহ পাকের দয়া কাদের উপর নাজিল হয়? আপনারা বলেন তো, আল্লাহ পাকের দয়া ব্যতীত কোনো বান্দা কি জান্নাতে যেতে পারে? আল্লাহ পাকের দয়া ব্যতীত কেউ কি নবীর সুপারিশ পেতে পারে? আল্লাহ পাকের দয়া ব্যতীত কেউ কি আরশে আজিমের নিচে স্থান পেতে পারে? আল্লাহ পাকের দয়া ব্যতীত কেউ কি কেয়ামতের দিন নিরাপত্তা লাভ করতে পারে? আল্লাহ পাকের দয়া ব্যতীত কেউ কি ডান হাতে আমলনামা পেতে পারে? আল্লাহ পাকের দয়া ব্যতীত কেউ কারো হিসাব নিকাশ কি সহজ হতে পারে? কখনোই পারে না। কাজেই আল্লাহ পাকের দয়া কত বড় নিয়ামত, কত বড় অনুগ্রহ। তাহলে আসুন আমরা জেনে নেই কোন কোন বৈশিষ্ট্য থাকলে আল্লাহ পাকের দয়া লাভ করা যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর সূরা ফুরকান 63 নম্বর আয়াত থেকে শুরু। যারা বিনয় নম্রতার সাথে চলাফেরা করে তারা আল্লাহর দয়াপ্রাপ্ত। যারা মূর্খদেরকে এড়িয়ে চলে, মূর্খদেরকে সালাম দিয়ে নিজের সয় সম্মান বজায় রেখে তাদেরকে পাশ কাটিয়ে এড়িয়ে চলে, যারা রাতের বেলায় সিজদা দিয়ে রুকু করে কান্নাকাটি করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে, যারা রাতের বেলায় কান্নাকাটি করে রুকু দিয়া সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করে, নিজের গুনাহ এর জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, তা এই কোয়ালিটিগুলো আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দাদের। এবং তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। নিশ্চয়ই জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ, নিশ্চয়ই জাহান্নাম নিকৃষ্ট আবাস স্থল। কাজেই তারা সকালে, তারা সন্ধ্যায়, কারা? যারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশাউ। যারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, যারা আল্লাহ পাকের দয়া প্রাপ্ত, তাদের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্নাকাটি করে, মুক্তি চায় এবং বলে, আল্লাহ গো, এই নিকৃষ্ট জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচায় দাও। আল্লাহ গো, এই নিকৃষ্ট জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচায় দাও। তারপরে তারা দান করে, তারা ব্যয় করে, তারা দান করে, তারা প্রকাশ্যে, তারা গোপনে দান করে এবং এমনভাবে দান করে ফকির হয়ে যায় না, অথবা কৃপণতাও করে না, কিন্তু তারা দান করে। আল্লাহ তাআলা আরও সহজ করে বলছেন, তারা আল্লাহকে ডাকতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরিক করে না। আল্লাহকে ডাকে কথা ঠিক, তবে আল্লাহকে ডাকতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরিক করে না। তারা জেনা করে না, তারা চুরি করে না, তারা হারাম খাদ্য খায় না, তারা সমস্ত হারাম থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলছেন, যারা হারাম থেকে নিজেকে বিরত রাখবে তাদের ব্যাপারে ফয়সালা আমি আল্লাহর হাতে। এবং তারা তওবা করে, তারা নেকামল করে, তারা তওবা করে, তারা নেকামল করে, তারা তওবা করে, তারা নেকামল করে। তওবা ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তওবার মতো এত বরকতপূর্ণ ইবাদত, এত বরকতপূর্ণ আমল ইসলাম ধর্মে আর নেই। আল্লাহ বলছেন, যারা তওবা করে তাদের অতীতের পাপগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব এবং পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে, সওয়াব নির্ধারণ করে, পাপগুলো নেকিতে পরিবর্তন করে আমলনামায় যুক্ত করে দিব। যারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত তাদের প্রতি আল্লাহর এত বড় দয়া। তারপরে তারা তওবা তো করবেই এবং নেকামল বৃদ্ধি করে দিবে। তওবা তো করবেই এবং কি করবে? নেকামলও বৃদ্ধি করে দিবে, বেশি বেশি নেকামল করবে। অতঃপর তাদের আরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যা সাক্ষ্য দিবে না, মিথ্যা সাক্ষ্য কখনোই দিবে না এবং অযথা কথাবার্তা কাজকর্ম তারা করবে না। তারপরে তারা কি করবে না?
কোরআনের আয়াত শুনলে দাঁড়িয়ে যাবে, শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, অনুধাবন করার চেষ্টা করবে, হৃদয় দিয়ে আয়াত অনুধাবন করবে, তারা বুঝবে, তারা শুনেও না শোনার ভান করবে না, তারা বুঝেও না বুঝার ভান করবে না, এবং তারা বলবে আল্লাহ আমাকে ঈমানদার বানান, ঈমানদারদের নেতা বানান, পরেজগার মুত্তাকি বানান। এই গুণগুলো কাদের জানেন? যারা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত, দয়াপ্রাপ্ত। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দয়াপ্রাপ্ত বান্দাদের কাতারে দুনিয়াতে ও পরকালে শামিল করে নিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।